আজকে তৈরি করে দেখাবো এক প্লেট ভর্তি করে ভাত খাওয়ার জন্য ঝাল ঝাল লাউয়ের খোসা ভর্তা। এই লাউয়ের খোসা ভর্তা যদি কেউ একবার খান তাহলে টেস্ট কখনোই ভুলবেন না। বাজার থেকে যখনই লাউ নিয়ে আসবে তখনই কিন্তু খোসাটা সবচাইতে আগে বের করে নিয়ে ভর্তা করতে চলে যাবেন। তো এই যে কচি একটা লাউ আমার বাসায় চলে এসেছে, তো এই লাউয়ের খোসা দিয়ে কিন্তু আজকে ভর্তাটা করব। তো খোসাগুলো এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি আর লাউটা রান্না করে ফেলেছি, আর খোসা দিয়ে আজকে ভর্তাটা তৈরি করব। তো এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাটার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। আর এখন কড়াইয়ে নিয়ে নিয়েছি খোসাগুলো আর দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণের রসুনের গোটা গোটা কোয়া, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন ঠিক তেমন দেবেন। আমার কাছে একটু কাঁচা লঙ্কার এই ঝাল ঝাল ভর্তা খুব বেশি ভালো লাগে, সেজন্য একটু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এখানে সাদা একদম প্লেন পানি ব্যবহার করতেছি, আর সাদা পানি দেওয়ার পরেই আমি এখানে কিছুটা হলুদের গুঁড়ো দিব। এটা কিন্তু পরিমাপের ওপর আপনারা কম বাড়া করে নেবেন। আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই ব্যাস, একদম এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। তো ঢাকনাটা তখনই তুলেছি যখন এটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর এ থেকে দেখেন তেল বের হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন যে এই খোসাটা বা এইটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। রসুনগুলো, পেঁয়াজগুলো এবং খোসাগুলো একসঙ্গে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর নরম সফট হয়ে আসবে আর তেল উঠে আসবে। তখন ঠান্ডা করে নিয়ে আমি বাটতে চলে এসেছি শিলপাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। তো আমি সামান্য লবণ দিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে আগে থেকেই আমি সব কিছু দিয়েই ভেজে নিয়েছি, শুধুমাত্র লবণটাই অ্যাড করার ছিল। আপনারা চাইলে কিন্তু একটু কালো জিরাও অ্যাড করতে পারেন এখানে, যদি এর ফ্লেভারটা পছন্দ করেন। তবে আমার কাছে এই লাউয়ের খোসার ঘ্রাণটাই অনেক বেশি ভালো লাগে, আর রসুনটা বেশি পরিমাণে দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এ দিয়ে গরম গরম ভাত খেতে এত বেশি মজার লাগে, দেখেন দেখতেই কতটা লোভনীয় লাগতেছে। আসলে এটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টের হয়। যারা কখনো করে খাননি তারা একবার হলেও এই রেসিপিটা দেখে তৈরি করে খাবেন। এ পর্যন্ত যে যে আপুরা আমার এই রেসিপিটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে যদি দেখেন আপুরা অবশ্যই ফলো করে নেবেন। আর রেসিপিটা যদি খুব 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 বেশি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এটা শেয়ার করে নেবেন। আর এখানে গরম গরম ভাতের সঙ্গে আমি ভর্তা নিয়ে খেতে চলে এসেছি। আর দেখেন ভর্তাটা দেখেই এতটা বেশি লোভনীয় লাগছে, গরম ভাতের সঙ্গে 1 লোকমা ভর্তা দিয়ে মাখিয়ে নিয়ে যখন মুখে নিচ্ছিলাম, মাশাল্লাহ এর টেস্ট এতটাই ভালো যে বলতেই ইচ্ছা করতেছিল আলহামদুলিল্লাহ, অনেক মজার।